নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমার এই ভিডিও দ্বারা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব 2024 সালে এস নামের মানুষদের আগস্ট মাস চলাকালীন তাদের রাশিতে যে সমস্ত বাধা বা ফাঁড়া বর্তমান সেই সম্বন্ধে। আমাদের না জানতেই আমাদের জীবনে এমন অনেক সমস্যা আমাদের সামনে এসে পড়ে, যার সমাধান আমরা সেই মুহূর্তেই করে উঠতে পারি না। তবে আগে থেকে যদি পরিস্থিতি সম্বন্ধে কিছুটা অনুমান লাগানো যায়, তাহলে অবশ্যই সেই পরিস্থিতির জন্য আমরা তৈরি থাকি এবং সাবধানতা অবলম্বন করে আমরা যে কোনো খারাপ সময়কেই এড়িয়ে দিতে সক্ষম। সুতরাং আজকের আমার এই ভিডিওটি প্রত্যেক এস নামের ব্যক্তিদের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় বা আপনার কোনো প্রিয়জনের নাম যদি এস দিয়ে হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে এই ভিডিওটি শেয়ার করে দিন এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। অনুরোধ রইল, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আমরা আগস্ট মাসে এস নামের মানুষদের রাশিতে যে সমস্ত খারাপ দোষ থাকতে পারে বা তাদের রাশিতে যে সমস্ত খারাপ বাধা রয়েছে সেই সম্বন্ধে আলোচনা করি। প্রথমেই বলি, 2024 সালের কর্কট রাশির জাতক জাতিকাদের উপর, বিশেষ করে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, সেই সমস্ত ব্যক্তিদের উপর বেশ কিছু খারাপ রাহুর প্রভাব এবং শনির প্রভাব বর্তমান, এবং এই কারণে বিভিন্নভাবে প্রচুর সমস্যার মুখে পড়তে হবে প্রত্যেক এস নামের ব্যক্তিদের। কর্ম করবেন কিন্তু তার সঠিক ফলাফল পাবেন না, বা কর্মে বাধা, যে কার্য করতে যাবেন তাতে বাধা, প্রিয় মানুষদের কাছ থেকে প্রতারণা এবং বিভিন্ন খারাপ সমস্যা এই 2024 সালে এস নামের মানুষদের সঙ্গে ঘটতে থাকবে। আগস্ট মাস চলাকালীন বাধা বিপত্তিগুলো আবার একটু অন্যরকম বা একটু বেশি সিরিয়াস। প্রথমেই বলি, যানবাহন থেকে আপনাদের যে বাধা রয়েছে সেই সম্বন্ধে। এস নামের প্রত্যেক জাতক জাতিকাকে যানবাহন থেকে সাবধানতা অবলম্বন করে থাকতে হবে। যখন কোনো স্থানে আপনি যাত্রা করছেন, সেই স্থানে যাত্রা যাতে শুভ হয় তার জন্য কামনা করতে হবে, সাবধানতা অবলম্বন করে থাকতে হবে এবং খুব দূরবর্তী কোনো যাত্রাতে এই সময় না যাওয়ায় সব থেকে বেস্ট হবে এস নামের মানুষদের জন্য। গেলেও সাবধানতা অবলম্বন করে যেতে হবে, আস্তে গাড়ি চালানো, আস্তে আস্তে যাওয়া, কর্ম করা, চোখ কান খোলা রেখে কর্ম করা, রাস্তাঘাট পারাপার করা, এই বিষয়গুলোতে বিশেষ করে খেয়াল রাখতে হবে। কারণ 2024 সালের এই যে আগস্ট মাস, এখানে রক্তক্ষরণের বেশ কিছু সম্ভাবনা বর্তমান, এবং এই রক্তক্ষরণের সম্ভাবনার জন্য অ্যাক্সিডেন্ট হবেই বলছি না, তবে আমাদের সতর্ক থাকা প্রয়োজন রয়েছে। রাশিতে রক্তক্ষরণের প্রভাব বর্তমান, এমনকি ধারালো ছুরি কাঁচি থেকেও এই রক্তক্ষরণ ঘটতে পারে। তাই আগস্ট মাস চলাকালীন একটু চোখ কান খোলা রেখে আপনারা সমস্ত কার্যকে করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত বলবো, বন্ধুদের থেকে এবং আপনাদের প্রিয় মানুষদের থেকে, বিশেষত যাদের সঙ্গে আপনারা কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আপনারা আপনাদের সমস্ত সিক্রেট বা সমস্ত ব্যাপার, সমস্ত বিষয়, নতুন কর্মকে আপনারা কিন্তু আলোচনা করবেন না। এই সময় আপনাদের বন্ধুরা শত্রু হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রের ক্ষেত্রে যদি আপনি সমস্ত ব্যাপার আগস্ট মাসে বন্ধুদের বলতে শুরু করেন, তাহলে আপনার সুযোগ নেওয়া হবে এবং বিভিন্নভাবে আপনাকে প্রতারণার মুখে পড়তে হতে পারে। তাই অবশ্যই এই বিষয়েও ভাবনা চিন্তা করে সাবধান থাকা প্রয়োজন। প্রত্যেক এস নামের ব্যক্তিরা এই বিষয়টিতে খেয়াল রেখে সমস্ত কর্মকে করবেন।
আশা করছি ভিডিওটি আমি আপনাদের দুটো যে বিষয় বললাম বোঝাতে পারলাম। এরপর বলি আরও একটি বিষয় সম্বন্ধে, কিন্তু তার আগে সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই যে বিপদের কথা বা আগস্ট মাসে আমি আপনাদের যে বাধার কথাগুলি বলছি, এর দ্বারা আমি আপনাদের ভ্রমিত করছি, ভয় দেখাচ্ছি, এমনটা কিন্তু একদম ভাববেন না, কারণ আমি এরকম কিছু করতে চাই না। বরং আপনাদের সাবধানতা অবলম্বন করার জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করছি, সাবধান থেকে কর্ম করুন। আপনাদের সমস্ত কিছু ভালো হবে, সমস্ত কর্ম অত্যন্ত শুভ হবে। রাশিতে খারাপ প্রভাব বর্তমান, এর জন্য সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যদি আমরা সঠিকভাবে কর্ম করি, সঠিক কার্য করি, আমাদের কোনো বাধায়, কোনো সমস্যায় আমাদের জীবনে খুব বড় হয় না, বা সেই সমস্যাকে আমরা এড়িয়ে যেতে পারি। এরপরের যে সমস্যাটি আপনাদের রাশিতে যে বাধাটি বর্তমান, সেটি হলো আর্থিক দিক থেকে। আর্থিক দিকে এই আগস্ট মাস চলাকালীন এস নামের ব্যক্তিরা যে সমস্ত ব্যক্তিদের টাকা ধার দেবেন, যদি আপনি কোনো কারণে অনেক বড় অ্যামাউন্ট হঠাৎ করে ধার দিয়ে ফেলেন, তাহলে জেনে রাখবেন সেই টাকা আপনার উদ্ধার হতে অনেক কষ্ট করতে হবে। সেই টাকা আপনার সহজেই উদ্ধার হবে না, বা যতটা সহজে আপনি অপর ব্যক্তিকে টাকাটি দিয়ে দিলেন, ততটা সহজে আপনি পাবেন না। এমনকি এই টাকার কারণে সম্পর্কে বিচ্ছেদ হওয়ারও সম্ভাবনা বর্তমান। সুতরাং ভাবনা চিন্তা করে আপনি কোনো ব্যক্তিকে টাকা পয়সা দেবেন। হঠাৎ করেই কাউকে টাকা দিয়ে দিলেন এবং তারপরে আপনি আফসোস করছেন, এমনটা যেন না হয়। যদি টাকা দেন, আপনি তার সঙ্গে কথা বলে, বা আপনি কতটা টাকা দিচ্ছেন, আপনার তাতে কতটা ক্ষতি হতে পারে, সমস্ত কিছু ভেবে তারপরে কোনো পদক্ষেপ নেওয়া এস নামের ব্যক্তিদের জন্য সব থেকে বেশি ভালো হবে। এই বিষয়টিতেও খেয়াল রাখবেন। এই ভিডিওতে আমি আপনাদের জানালাম 3টি বাধার সম্বন্ধে, যেটি এস নামের মানুষদের রাশিতে বর্তমান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেক আমার এস নামের বন্ধুদের আমি অনুরোধ করব, আপনারা সাবধানতার সঙ্গে থাকুন এবং মাথা গরম করে চঞ্চলতার সাথে তাড়াহুড়ো করে কোনো কর্ম করবেন না। তাড়াহুড়ো করে করা সমস্ত কর্ম আমাদের ভুল হয়। এই কারণে তাড়াহুড়ো না করে যে কোনো কর্মকে শান্তভাবে ভেবে চিন্তে করুন। আপনাদের কোনো সমস্যাই আসবে না, আপনারা সুস্থ সবল থাকবেন সারা জীবন, আশা করব। আশা করছি এই ভিডিওটি সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পারলাম। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক উন্নতি করুন নিজের জীবনে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি